জুলাই সনদে সই করবে না এনসিপি, পিআর দাবি সুরাহা না করায় অনিশ্চিত জামায়াত। সংবিধানের মূলনীতি সংযুক্তি চায় বামপন্থী 4 দল। নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকলে সিদ্ধান্ত নেবে বিএনপি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আবেদন প্রসিকিউশনের। চাংখারপুল হত্যা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য ও জেরা সম্পন্ন। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে অনড় এমপি ও শিক্ষকরা। উপদেষ্টার সঙ্গে বৈঠকে সুরাহা না হওয়ায় ক্ষোভ, 24 ঘন্টায় সমাধান না হলে আমরণ অনশনের ঘোষণা। চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এ আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটরসাইকেল আরোহী। ২৮ কার্যদিবসে শেষ হয় ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ। টানা ৫ কার্যদিবস ধরে চলে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার যার ইতি টানে প্রসিকিউশন। এদিন শেখ হাসিনার অপরাধপ্রবণ মানসিকতার নানা নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ২৬শে জুন ৯৪ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাও মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা, ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা। যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন তিনি। প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু তথ্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করে প্রসিকিউশন। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপর মামলাটি রায়ের দিকে যাবে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত সহ সমমনা 7 দল। সংসদের নিম্নকক্ষে পিআর দাবিতে ছাড় দিতেও নারাজ তারা। অন্যদিকে এনসিপি জানিয়ে দিয়েছে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। আর সনদে ৭২-এর সংবিধানের 4 মূলনীতি সংযুক্তি চায় বাম দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াত সহ সমমনা 7টি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। নেতারা বলেন, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর। সংবিধানের যেগুলো কাঠামোগত দিক, সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা, একমত হওয়া, এটাই হওয়া দরকার, এটাই আমরা বলেছি। আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন, সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবেন না বলে সাফ জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি।
জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। ঐকমত্য কমিশনের 10 মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ 3 দাবিতে টানা 5ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপি ও শিক্ষকরা। দুপুরে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সমাধান না হওয়ায় যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। আর শিক্ষা উপদেষ্টা জানান, এই মুহূর্তে ভাতা 5% বেশি বাড়ানো সম্ভব নয়। এখনও দাবি আদায়ে অনড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। টানা 5ম দিনের মতো অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমে না ফেরার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। তারা অ্যাকচুয়ালি তামাশাই করতেছে, প্রতারণা করতেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষকরা 20% প্রজ্ঞাপন জারি করে শুরুতে 10% এবং পরবর্তী বাজেটে বাকি 10% করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে উপদেষ্টা বলেন 5%-এর বেশি বৃদ্ধি করা সম্ভব নয়। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডিয়ান হাই কমিশনারের সাথে পলিটিক্যাল কাউন্সিল মার্কস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস ডেবরা বয়েস ও পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের আমিরের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান।